হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আপনাদের হোস্ট মেঘবালিকা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ মহালয়া, আজকের দিনেই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছিল। তাই সকলকে জানাই শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা। সবাই খুব ভালো করে পুজো কাটান, খুব এনজয় করুন। আর সেই স্রোতেই গা ভাসিয়ে আজ মহালয়ার দিনে আমরাও বেরিয়ে পড়ছি পূজা মণ্ডপ দেখার উদ্দেশ্যে। আর আমার সাথে আমার ক্যামেরাও যাচ্ছে, তার মানে আপনারাও আমার সাথে যাচ্ছেন। তো আর সময় নষ্ট না করে চলুন বেরিয়ে পড়ি পূজা মণ্ডপ ভিজিট করতে আজ মহালয়ার দিনে। আমরা কিন্তু চলে গিয়েছিলাম কলকাতার সবথেকে নামকরা লেক টাউনে শ্রীভূমির পূজা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। প্রতি বছর অন্তত একবার হলেও এই প্যান্ডেলটা কিন্তু আমাদের দেখা চাই। তো বন্ধুরা, প্রতি বছর কারা কারা শ্রীভূমির প্যান্ডেল দেখতে আসেন একটু কমেন্ট করে জানান তো। লেক টাউনের শ্রীভূমির এই পূজা কিন্তু বহু বছর ধরেই অনুষ্ঠিত হয়ে আসছে এবং এটি কলকাতার বিখ্যাত বড় বড় পূজাগুলির মধ্যে একটি হিসাবে একে ধরা হয়। তাহলে বুঝতেই পারছেন কতটা মারাত্মক রকমভাবে ভিড় হতে চলেছে এই পূজা মণ্ডপে। আর প্রতি বছর যেহেতু অসংখ্য মানুষ এই পূজা প্যান্ডেল ভিজিট করতে আসেন, তাই এখানকার নিরাপত্তা ব্যবস্থাটাও কিন্তু খুব সুন্দরভাবে করা থাকে। শ্রীভূমির প্যান্ডেলের আলোকসজ্জাটা একবার জাস্ট দেখুন, কতটা এরিয়া জুড়ে এরা আলোকসজ্জা করেছে এবং প্রতি বছরই এরা এতটা এরিয়া জুড়েই কিন্তু আলোকসজ্জাটা করে থাকে। দেখুন, আমরা প্রায় মেইন গেটের সামনে চলে এসেছি। এখানে ভিড়টা একবার জাস্ট দেখুন। মহালয়ের দিনই যে কোনো পূজা মণ্ডপে এতটা ভিড় হতে পারে সেটা কিন্তু এই শ্রীভূমিতে আসলে আপনারা বুঝতেই পারতেন। শ্রীভূমিতে দুর্গা প্রতিমার সাথে সাথে লাইটিংও যে এত সুন্দর করে সেটা আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যারা এখনো পর্যন্ত কোনোদিন শ্রীভূমি দেখেননি, তারা কিন্তু কলকাতায় এসে শ্রীভূমির ঠাকুরটা একবার এইবারে ভিজিট করেই যাবেন। আমরা প্রায় পূজা মণ্ডপের সামনে চলে এসেছি, এখন শুধুমাত্র কয়েক মিনিটের অপেক্ষা। দেখুন বন্ধুরা, কত মানুষ এসে গেছেন মহালয়ার এই সন্ধেবেলায় ঠাকুর দেখার উদ্দেশ্যে। এবারে শ্রীভূমির পূজার থিম আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। দেখুন কত সুন্দরভাবে নকশা করে মন্দিরটি তারা বানিয়েছেন, দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আর পাশে লাইভ মিউজিক চলছিল, একটা অন্যরকমই যেন সন্ধ্যা তৈরি হয়েছিল। সম্পূর্ণ পূজা মণ্ডপটি কিন্তু কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল এবং তার উপরে হোয়াইট কালার দিয়ে কালার করা হয়েছিল। মণ্ডপের বাইরে থেকেই কিন্তু প্রতিমা সম্পূর্ণরূপে দেখা যাচ্ছিল এবং দেখুন বন্ধুরা কতটা সুন্দর করেছে প্রতিমা এবং দুর্গা মায়ের মুখখানা, তার সাথে সাথে অন্যান্য ঠাকুরের অন্যান্য বিগ্রহের মুখগুলো দেখুন কতটা সুন্দর করেছে। আর পুরো সাদা করেছে কিন্তু থিমটা। দেখুন আমার সামনে যেমন অগণিত মানুষ, পিছনেও দেখুন কত লাখে মানুষ এসেছে এই মহালয়ার দিনে শ্রীভূমি প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। এই এত ভিড়ের মাঝখানে আমি যতটা পারছিলাম যতটা সম্ভব চেষ্টা করছিলাম আপনাদেরকে পুরো বিষয়টা তুলে ধরার।
ঝাড়বাতিতে একবার দেখুন বন্ধুরা কতটা সুন্দর করেছে, আর কি সুন্দর লাগছে যে দেখতে। সামনে থেকে ক্যামেরায় কিরকম লাগছে আমি অতটা বলতে পারবো না, কিন্তু সামনে থেকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল প্যান্ডেলটা, আর তার সাথে সাথে দুর্গা প্রতিমাও। তো বন্ধুরা, যতটা সম্ভব এই এত ভিড়ের মধ্যেও কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো একটি ভিডিওতে।